দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট নগরের কৃষকের হাট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সিন্ডিকেট ভাঙতেই এই হাটে কৃষকরা নিজেদের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রি করবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। কৃষক যারা তাদের পণ্য উৎপাদন করে তারা অনেক সময় তাদের উৎপাদন মূল্যও পায় না। আবার ভোক্তা পর্যায়ে যখন পণ্যটা আসে তখন দেখা যায় যে সেটি ক্রয়সীমার বাইরে। তো মাঝখানে অনেক অপ্রত্যাশিত ব্যয়ের সুযোগ থাকে, খরচের সুযোগ থাকে। আবার অনেক সময় যারা মধ্যস্বত্বভোগী তারা পরিস্থিতিটাকে ম্যানিপুলেট করে। তো বাজারের এই অব্যবস্থাপনাটা দূর করার উদ্দেশ্যে আমরা সিলেটে একটা পাইলট প্রকল্প হিসাবে এই কৃষকের হাটের উদ্যোগটা নিয়েছি। পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা নিয়ে কোনো অজুহাত সহ্য করা হবে না জানিয়ে কর্মকর্তাদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, পরীক্ষার সময় বিদ্যুৎ বিভ্রাটে সিসি ক্যামেরা বন্ধ সহ পরীক্ষার কোনো দলিল যেন তামাদি না হয়, সব সংরক্ষণ করতে হবে। রাজশাহীতে সচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী তিনি টেকনিক্যাল এডুকেশনের সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন। আর টেকনিক্যাল এডুকেশন যদি এইভাবে পড়তেই থাকে, ওরাও ফেল, আমিও ফেল। কারণ আমি যদি এটাকে ডেভেলপ না করতে পারি তাহলে আমাকেও তো উনি বাদ দিয়ে দিবেন। কারণ এবারকার প্রধানমন্ত্রী তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে, তিনি বেগম খালেদা জিয়ার ছেলে। তিনি জানেন এই রাষ্ট্র গঠন করতে হলে কি করতে হবে এবং তিনি করে ছাড়বেন ইনশাআল্লাহ। দেশের অধিকাংশ বড় সিন্ডিকেটের পেছনে সরকার দলের হাত থাকে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি আরো বলেছেন, দেশের বাস্তবতায় জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিয়ে সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। চুরাই বাজারে 2.5 গুণ দামে আবার 3 গুণ দামে সেই তেল আবার বিক্রি হচ্ছে। এরা কারা? মাঝে মাঝে লোক দেখানো কিছু অপারেশন আমরা দেখি, এই সবগুলার পিছনে খুঁটির জোর আছে বলে এগুলা হচ্ছে। মড়ার উপরে খাড়ার ঘা। বাইরে থেকে 3 গুণ 2.5 গুণ দামে যে তেল কিনতেছেন, টাকা তো যাচ্ছেই পকেট থেকে। বাড়তি ওই তেলের সাথে বেজাল কি মিশিয়ে বিক্রি করতেছে তাকে জানে। জ্বালানি সংকটের কারণে রাজধানী সহ দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে চালকদের দীর্ঘ সারি তৈরি হয়েছে। মধ্যরাতেও লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন চালকেরা। তবে অনেক গ্রাহকের অভিযোগ, কিছু পাম্প কৃত্রিম সংকট তৈরি করছে। এদিকে সংশ্লিষ্টরা বলছে, আগের চেয়ে চাপ কিছুটা কমেছে। সরবরাহ স্বাভাবিক হলে আগামী 2-1 দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। দেশ জুড়ে বাড়ছে হামের প্রাদুর্ভাব। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 144 শিশুর মৃত্যু হয়েছে, আর হামে মারা গেছে 23 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী হামে আক্রান্ত শিশুর সংখ্যা 2409, আর সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা 8910। এদিকে পরিস্থিতি মোকাবিলায় নানা উদ্যোগ নিয়েছে সরকার। 5 এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ 18 জেলার 30টি উপজেলায় শুরু হয়েছে জরুরি টিকাদান কর্মসূচি। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা আজ ইসলামাবাদে শুরু হতে যাচ্ছে। ইরানের সঙ্গে নির্ধারিত সংলাপে যোগ দিতে পাকিস্তানে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দল। এর আগে শুক্রবার রাতে সেখানে পৌঁছেছেন তেহরানের প্রতিনিধি দল। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠক উপলক্ষে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে ইরানের প্রতিনিধি বাঘের গালিবাফ বলেন, চুক্তির জন্য প্রস্তুত তারা, তবে যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই তাদের। অর্ধশতাব্দীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চাঁদের চারপাশে ঐতিহাসিক এক ভ্রমণ শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। শনিবার ভোরে তাদের বহনকারী ক্যাপসুলটি প্রশান্ত মহাসাগরে অবতরণ করে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দুপুরে মিরপুরে হাবিবুল বাশারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল 15 সদস্যের দল ঘোষণা করে। এতে সর্বশেষ পাকিস্তান সিরিজের দলে কোনো পরিবর্তন আনা হয়নি। 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসছে 13 এপ্রিল। 17 এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ওয়ানডে।